ঢাকার পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ২ আসামির সর্বোচ্চ শাস্তি দিয়েছেন আদালত। মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আদালত তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে এই অর্থ আদায়ের নির্দেশও দিয়েছেন। রোববার ৭ জুন ঢাকা মহানগরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে হত্যা মামলার বিচার কার্যক্রম সবচেয়ে কম সময় সম্পন্ন হওয়ার নতুন নজির তৈরি হয়েছে। রামিসা হত্যা মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারিত ছিল। সেই মাননীয় ট্রাইব্যুনাল কর্তৃক নির্ধারিত সময়ে অর্থাৎ বেলা ১১ ঘটিকায় মাননীয় ট্রাইব্যুনাল তার আসনে আসীন হয়ে ইতোমধ্যে এই মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য যাহা পূর্বে রেকর্ড করা হয়েছে সেই সাক্ষীদের সাক্ষ্য এবং অন্যান্য ম্যাটেরিয়ালস পর্যালোচনা করে মাননীয় ট্রাইব্যুনাল আসামি মোহাম্মদ সোহেল রানা এবং স্বপ্না খাতুনকে দোষী সাব্যস্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯-এর ২ ধারা এবং ৩০ ধারায় বিবেচনা করে মাননীয় ট্রাইব্যুনাল তার স্বীয় ডিসক্রিশনে উভয় আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। সংশ্লিষ্টদের মতে অতীতে কোনো আলোচিত হত্যা মামলার বিচার এত দ্রুত শেষ হয়নি। মাত্র ৫ কার্যদিবসের মধ্যে অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ, আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শেষে রায়ের পর্যায়ে পৌঁছে যায় মামলাটি। তুলনামূলকভাবে গত বছর মাগুরার আলোচিত আসিয়া ও হত্যা মামলার বিচার সম্পন্ন হতে ১৪ কার্যদিবস সময় লেগেছিল। এখন সরকারকে আমরা ধন্যবাদ দিই যে তাদের দুজনকে ফাঁসি দিয়েছে, এর জন্য আমরা সরকারকে ধন্যবাদ দিই। আর এরকমের ঘরে ঘরে নারীরা যাতে দর্শন না হয়, শিশুরা যাতে দর্শন না হয়, এরকম যদি বিচার কঠিনভাবে করে আমরা এই সরকারই চাই, এই সরকারই আমরা ভালোবাসি। মামলার তথ্য অনুযায়ী গত ১৯ মে দুপুরে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি বাসা থেকে শিশু রামিসার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে স্বপ্না খাতুনকে আটক করা হয়। পরে একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। ঘটনার পরদিন রামিসার বাবা দুজনকেই আসামি করে পল্লবী থানায় মামলা দায়ের করেন। একই দিনে সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। স্বপ্নাকেও বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে কারাগারে পাঠানো হয়। ঘটনার মাত্র ৫ দিনের মাথায় ২৪ মে তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই ওহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্র গ্রহণের পর মামলাটির বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক এবং একজন জুলুম ন্যায় বিচার পাক, তাতে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। বিজ্ঞ আদালত আজকে যে রায় দিয়েছে তাতে আমি সন্তুষ্ট, খুশি। পরবর্তীতে ১ জুন আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে আদালত অভিযোগ গঠন করেন এবং আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়। ২ জুন মামলার ১৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জন আদালতে সাক্ষ্য দেন। পরদিন ৩ জুন আত্মপক্ষ সমর্থনের শুনানিতে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ ও সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়। এরপর ৪ জুন যুক্তিতর্ক অনুষ্ঠিত হয় এবং শুনানি শেষে রায়ের দিন ধার্য করা হয়। সবশেষে রবিবার ঘোষিত রায়ে ২ আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে আদালত আলোচিত এই মামলার বিচার কার্যক্রম সম্পন্ন করেন। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।